মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ কভার করেছে। আগামী দুদিনের পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে। গতকালকে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান অবস্থান উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম সাগরে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চল এবং সিকিমের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখ এছাড়া আজ আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনো কোনো জায়গায় বাড়ি থেকে অতিবাহী বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও হওয়ার গতি থাকবে 40 থেকে 50 ও গাস্টিং 60 উপকূলের জেলাগুলিতে। 29 তারিখ হওয়ার গতি বেড়ে 45 থেকে 50, গাস্টিং 60 হওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। 30 তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে। মৎস্যজীবীদের মধ্যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। এই সিস্টেমের জন্যই মাঠ থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে কোথাও ভারী কঠিন বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিকল্পভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কম থাকবে। 29 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। 30, 31, 1 তারিখ ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ দক্ষিণবঙ্গে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে 40 থেকে 50 ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। কাল 29 তারিখ হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনায়, 2 মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হওয়ার প্রতিকার পেয়ে 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, প্রতিকাকে 30 থেকে 40 কিলোমিটার। রেডি স্যার যাব। তো সাউথ ওয়েস্ট মনসুন আরো প্রোগ্রেস করেছে। ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েল মার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েল মার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং এ 60 কিলোমিটার পার আওয়ার এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। গাস্টিং এ 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজনগুলোতে এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং এ 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে।